হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ শুভ রাধাষ্টমী, তাই আমাদের বাড়িতে আজকে একটি ছোট্ট করে রাধাষ্টমী পালন করছি। প্রথমে আমি মন্দিরে চলে এসেছি। এই দেখুন, এই একটি মালা, সবগুলো মালা পরিয়ে দিলাম রাধা ও কৃষ্ণকে। ও একটি ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এটি সবসময় থাকবে আমার মন্দিরে, রাধা কৃষ্ণকে পরানো থাকবে। এটি নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি। এই দেখুন, দই আরবি ও এখানে মালপোয়া, আর আমি করেছি সিমুইয়ের পায়েস। এগুলো আমি সবই রাধার পছন্দের খাবার হিসেবে রেখেছি। এগুলো রাধার অত্যন্ত পছন্দের খাবার। তারপর আমি অপরাজিতা ফুল দিয়ে মন্দিরটা একটু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো আমার এই সাজানোটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ পুজোতে আমি সেরকম ফল কিছুই দিতে পারিনি, তো আপনারা চাইলে রাধারানীর পছন্দের ফলগুলি দিতে পারেন। সব ফলগুলো আমার ঠিক জানা নেই, তার মধ্যে একটি ফল অত্যন্ত পছন্দ রাধারানী, সেটি হচ্ছে আতা। আপনারা চাইলে এই দিন দিতে পারেন আতা। তো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আমি এবার আমার পুজোটা শুরু করব। আমি আমার মতন করে পুজো করছি। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন রাধারানী আরও অনেক কিছু পছন্দ করেন, অনেক রকম ফল পছন্দ করেন, আরও অনেক রকমের নৈবেদ্য পছন্দ করেন, আপনারা দিতে পারেন। আমি এখানে প্রসাদে তুলসী পাতা দিয়ে দিলাম ও দিলাম সাথে জল। এই দিন শ্রী রাধিকার ধ্যান 108 বার পাঠ করতে হয়, তাই আমি এই বইটি কীর্তনীয় সদাহরিতে এই শ্রী রাধিকার ধ্যানটি পাঠ করছি 108 বার, ও তার সাথে সাথে শ্রী রাধারানীকে পুষ্প নিবেদন করছি। আপনারা এইভাবে পুজোটি করবেন এবং শ্রীকৃষ্ণেরও ধ্যানটি করবেন। তো আমার এই পুজোটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আসছি, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।